আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। قال الله تعالى في القرآن الكريم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। আলহামদুলিল্লাহ, সর্বসমান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করো। এই আয়াত দ্বারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদের উপর ফরজ করা হয়েছে। আজকে আমরা তাবলীগ জামাত সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানব যে তাবলীগ জামাত এর কিছু কেন্দ্রীয় মসজিদ থাকে। তাবলীগ জামাত আমাদের পৃথিবীতে দ্বীনের কাজ পরিচালনা করে থাকে। যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে জানে না, তাদেরকে বেসিক ইসলাম, যেমন নামাজের ওয়াজিব সম্পর্কে আমরা অনেকে জানি না, নামাজের ফরজ সম্পর্কে জানি না, নামাজের সুন্নত কি সেটা জানি না। ওয়াজিব তরক হয়ে গেলে সাহসিতা দিতে হয়, কিন্তু ওয়াজিব যদি আমরা না জানি তাহলে সাহসিতা দেব কি হলে, এটা আমরা বুঝতে পারবো না। এজন্য তাবলীগ জামাত দ্বীনি পরিবেশে একটা মাদ্রাসার মতো যেসব মানুষ ইসলাম সম্পর্কে জানে না তাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আচ্ছা, এখন তাবলীগ বিভিন্ন মসজিদে কাজ করে থাকে সাধারণত। এখন তাবলীগের যে কেন্দ্রীয় মসজিদগুলো রয়েছে, তাবলীগের কেন্দ্রীয় মসজিদকে বলা হয় মারকাজ। এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ প্রায় 200টি দেশে প্রায় ধারণা করা হয় 8 কোটি মানুষ এই তাবলীগ জামাতের সাথে যুক্ত। এবং ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এখানে তাবলীগ অনেক বেশি রয়েছে। ভারতে যে মারকাজ তাকে বলা হয় নিজামউদ্দিন মারকাজ। এবং পাকিস্তানে যে মারকাজ রয়েছে সেই মারকাজকে বলা হয় রাইবেন মারকাজ। এবং বাংলাদেশে, আমাদের দেশে যে মারকাজ আছে সেই মারকাজকে বলা হয় কাকরাইল মারকাজ। এটা ঢাকায় অবস্থিত, কাকরাইল মারকাজ। এখন তাবলীগের যে সদস্যগুলো রয়েছে, তাদেরকে বলা হয় সাথী। এটা আমরা জানলাম। এখন বাংলাদেশে তুরাগ নদীর তীরে আমরা জানি টঙ্গী ইজতেমা হয়। লিখি, তুরাগ নদীর তীরে টঙ্গী ইজতেমা। এই টঙ্গী ইজতেমায় তাবলীগের সাথে যুক্ত বিভিন্ন মানুষ ওখানে আসে ইসলামী আলোচনা শুনতে।
এই টঙ্গী ইজতেমাটা 1947 সাল থেকে ইজতেমাটা হয়ে আসতেছে। ইজতেমা হলো একটা লোক সমাগম যেখানে ইসলাম আলোচনা করা হয়। এখন ওই টঙ্গী ইজতেমাটি মোট জায়গার পরিমাণ হলো 160 একর। এটি তুরাগ নদীর তীরে। তীরে 160 একর জায়গা জুড়ে এই টঙ্গী ইজতেমাটা হয়। এখানে 2 ধাপে, প্রথমে 3 দিন করে করে 2 ধাপে এই ইজতেমাটি সংগঠিত হতো আগে। এবং বাংলাদেশে আমাদের 64টি জেলা, একে অর্ধেক করলে 32 জেলা ভিত্তিকভাবে 3 দিন 32টি জেলা যেত এবং পরের 3 দিন অন্য 32টি জেলার মানুষ ওখানে ইজতেমা করতে যেত। এখন কেন যেত? কারণ 64 জেলার মানুষ একসাথে গেলে এবং বিদেশ থেকে যে মানুষগুলো ওখানে আসবে সেখানে জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না। এজন্য এই 2 ধাপে করার ব্যবস্থা করা হয় ইজতেমাটি। এবং এই তাবলীগের ইতিহাসটি আমরা সাধারণভাবে একটি জেনে নেই। ইতিহাসটি তাবলীগের প্রতিষ্ঠাতা থেকে আমাদের শুরু করতে হবে, শুরু করে বর্তমান পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ইতিহাসটি মোটামুটি করে জানা হবে। এই তাবলীগের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার নাম হলো মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি। মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি এবং ইনি হলো প্রথম আমির অর্থ হলো নেতা, যিনি একটা জামাত পরিচালনা করেন, একটা দল পরিচালনা করেন, ইনি হলেন আমির। তাবলীগের প্রথম আমির বা প্রথম প্রতিষ্ঠাতা মাওলানা সাদ কান্ধলভি। এবং সাদ কান্ধলভির পরে দ্বিতীয় আমির হিসেবে নিযুক্ত হন মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী এবং ইনি হলেন দ্বিতীয় আমির। এবং তৃতীয় আমির হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ এনামুল হাসান। এখানে ইউসুফ আলী বা ইউসুফ কান্ধলভি আমরা বলতে পারি, ইনি হলেন তৃতীয়, এনামুল হাসান হলেন তৃতীয় আমির। এবং এনামুল হাসান ইনি মৃত্যুর পরে 1973 সালে এনামুল হাসানের মৃত্যুর পরে কি ঘটনা ঘটে সেটা আমাদের এখন জানতে হবে। কিন্তু আরেকটি বিষয়, 1973 সালে এনামুল হাসান মৃত্যুর 2 বছর আগে তিনি 10 সদস্য বিশিষ্ট শুরা গঠন করেন। 10 সদস্য বিশিষ্ট শুরা গঠন করে যান। এই শুরার কাজ হলো 10 জন বিজ্ঞ আলেম থাকবেন, তেনারা কোনো সিদ্ধান্ত নেবেন, তেনারা একমত হয়ে সিদ্ধান্ত এর ফয়সালা করবেন। এখন এই 10 জন শুরার মধ্যে ভারত থেকে 5 জন ছিলেন, প্রায় অর্ধেক। পাকিস্তান থেকে 4 জন এবং বাংলাদেশ থেকে 1 জন
মিলে এই 10 জন শুরা গঠন করেন মোহাম্মদ এনামুল হাসান তৃতীয় আমির ছিলেন। এবং এই 10 জন শুরা গঠিত করার পরে এবং 10 জন শুরার মধ্যে আমাদের জানতে হবে সবচেয়ে ছোট বয়সে সবচেয়ে ছোট ছিলেন মাওলানা সাদ কান্ধলভি। এখানে লিখি বয়সে ছোট ছিলেন সাদ কান্ধলভি। তিনি ছিলেন মাওলানা ইলিয়াস কান্ধলভি এর নাতি এবং 1973 সালে এবং 2015 সালে যাব আমরা। 2015 সালে পাকিস্তানের লাহোরে রাইব্যান্ডে পাকিস্তানের লাহোরে রাইব্যান্ড মার্কাজে 13 সদস্য বিশিষ্ট শুরা গঠনের প্রস্তাব করা হয়। 10 জন সদস্য বিশিষ্ট শুরা এর সবাই মারা যান, শেষে বেঁচে থাকেন সাদ কান্ধলভি। ইতিহাস থেকে আমরা জানি। এবং সাদ কান্ধলভি যখন ছিলেন তখন সাদ কান্ধলভির কাছে প্রস্তাব করা হয় যে 2015 সালে পাকিস্তানে রাইব্যান্ড মার্কাজে ইজতেমায় 13 সদস্য বিশিষ্ট শুরা গঠনের পরামর্শ দিলে সাদ সাহেব বা সাদ কান্ধলভি এর বিরোধিতা করেন। এর পক্ষে থাকেন না এবং নিজেকে এই পুরো বিশ্বের তাবলিগ জামাতের আমির হিসেবে ঘোষণা করেন। এরপরে 2016 সালে যে ঘটনাটি ঘটে সেটি হলো নিজামুদ্দিন মার্কাজ কোথায়? ভারতের মার্কাজ নিজামুদ্দিন মার্কাজে এই শুরা গঠনের বিষয়টি নিয়ে প্রথমে মারামারি শুরু হয় কারণ কারো একার সম্পত্তি নয় এই তাবলিগ। শুরা গঠন করে বিজ্ঞ আলেমদের মতামতে যা ফায়সালা হবে সেটাই সারা বিশ্ব মেনে নেবে, এটা নিয়ে মারামারি হয়। এবং সাদের প্লাস সাদ সাহেবের কিছু বিতর্কিত বক্তব্যের কারণে সেখানে মারামারি হয় এবং এই বক্তব্যের কারণে বিভিন্ন জায়গার আলেমরা সাদ সাহেবকে মানা করতে থাকে যে এরকম বক্তব্য দেওয়া যাবে না। সাদ সাহেব এটা কথাটি শুনে এবং পরে আবার সে বক্তব্যগুলো দেওয়া শুরু করে। তাই এই বিষয়টি সবাই মেনে নিতে পারে না এবং 2017 সাল থেকে টঙ্গী ইজতেমায় সাদ সাহেব বা সাদ কান্ধলভির একটি জামাত আসে এবং যারা সাদ সাহেবের বিরোধিতা করেন তারা আর এক দফায় টঙ্গী ইজতেমায় অংশগ্রহণ করেন। তারা সাদ সাহেবের পক্ষে থাকেন তাদেরকে সাদপন্থী বলা হয় এবং যারা
সাদ সাহেবের বিরোধিতা করেন তাদেরকে জুবায়েরপন্থী নামেও আখ্যায়িত করা হয়। কিন্তু এইভাবে দুই দলে বিভক্ত হয়ে যায় তাবলিগ। এটা তাবলিগ একটা সাধারণ একটা জানা বা ইতিহাস থেকে আমরা যা জানি সেটা একটু আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।